সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেন, আমার সফর সঙ্গী ছিলেন দুইজন ফেরেশতা, একজন হইল জিবরাইল আলাইহিস সালাম, অন্যজন হইলেন মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যত পয়গাম পাঠাইতেন সমস্ত পয়গামগুলো নিয়ে জমিনে আসতেন একজন ফেরেশতা, তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার পক্ষ হইতে সমস্ত পয়গামগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। ফেরেশতার আকার দইরা নয়, তিনি একজন সাহাবীর রূপ ধরে আসতেন। সেই সাহাবীর নাম হইল দাহিয়া কালবি। কি নাম? হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকার দইরা জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হায়াতের জিন্দেগিতে আমি জিবরাইল আলাইহিস সালামকে সরাসরি তার আসল আকৃতিতে দুইবার দেখেছি। বলি সুবহানাল্লাহ। একবার জমিনে দেখেছি, দ্বিতীয়বার আমি আল্লাহ তাআলার যখন আমার সফরে নিয়েছেন, মেরাজে নিয়েছেন, দ্বিতীয়বার সপ্তম আসমানের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতি দেখেছি। সুবহানাল্লাহ। ও দোস্ত, জিবরাইলের আকার আকৃতি কেমন, জিবরাইলের বিশালত্বটা কেমন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে 13 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত, 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ইমানের আওয়াজ বলি আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে সপ্তম আসমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। তার আলোচনা আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমার হাবিব যখন জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার তার আসল আকৃতি দেখে, ওই জায়গাটা হইল সিদরাতুল মুনতাহার কাছে, ইনদাহা জান্নাতুল মাওয়া, যেখানে জান্নাতুল মাওয়া অবস্থিত। আল্লাহু আকবার। জান্নাতের একটা নাম, একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। কি? জান্নাতুল মাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি দ্বিতীয়বার জিবরাইলকে যেখানে দেখেছি আসমানে, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে, জান্নাতুল মাওয়া, জান্নাতের নিকটে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 13 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত, 15 নম্বর আয়াতে নিজে বলতেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জিবরাইল আলাইহিস সালামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার দেখেছেন কোথায়? সিদরাতুল মুনতাহার কাছে, যেখানে জান্নাতুল মাওয়া অবস্থিত। বলি সুবহানাল্লাহ। জিবরাইলের আকার কেমন, তার আকৃতি কেমন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে নিজেই বলতেছেন, ফাসাদ্দা উফুকুস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল যখন তার আসল আকৃতিতে আত্মপ্রকাশ করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনে হইল আসমানের এক প্রান্ত থেকে, মহা আসমানের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পুরোটা জায়গা যেন ভরে গিয়েছে। আল্লাহু আকবার। কত বড় জিবরাইল, কত বড় জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম যখন তার আসল আকৃতিতে আত্মপ্রকাশ করেছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাদ্দা উফুকুস সামা, আমার কাছে মনে হয়েছে মহাকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পুরোটা জায়গায় যেন ভরে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে বলেন, লাহু সিত্তুমিয়াতি জানাহিন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইলকে আল্লাহ তাআলা 600 ডানা দিয়েছে। 600 ডানা। সুবহানাল্লাহ। কত ডানা? 600 ডানা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহু সিত্তুমিয়াতি জানাহিন। আল্লাহ তাআলা জিবরাইলকে 600 ডানা দিয়েছে। এই 600 ডানা ব্যবহার করে সে আসমান জমিন আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশগুলো সে পালন করে। বলি সুবহানাল্লাহ। ও